আমি আজও সেই রাতটার কথা ভুলতে পারিনি। বৃষ্টি পড়ছিল টুপটাপ। ফোনের স্ক্রিনে ওর নামটা জ্বলজ্বল করছিল, কিন্তু সেদিন আমি ফোনটা ধরিনি। ভেবেছিলাম পরে কথা বলবো। কে জানতো সেই পরে আর কোনোদিন আসবে না। আমাদের সম্পর্কটা খুব সাধারণ ছিল। প্রতিদিন কথা, ছোট ছোট ঝগড়া আর মান অভিমান তো লেগেই ছিল। ও বলতো, যদি একদিন আমি হঠাৎ হারিয়ে যাই, আমাকে মনে রাখবে তো? আমি তখন হেসে উড়িয়ে দিতাম কথাটা। সেদিন রাতেই ও একটা মেসেজ পাঠিয়েছিল আমায়, ভালো থেকো। আমি ভেবেছিলাম রাগ করেই হয়তো লিখেছে, তাই উত্তরটা দিইনি। পরের দিন জানতে পারলাম ওর পরিবার অন্য শহরে চলে গেছে, আর যাওয়ার আগে ও অনেকবার আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমার অহংকার, ইগো আর ব্যস্ততা থামিয়ে দিয়েছিল সেদিন। তারপর কেটে গেছে অনেক বছর। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি পুরনো চ্যাটগুলো পড়ি, সেই শেষ মেসেজটাও দেখি। মাত্র দুটো শব্দ, ভালো থেকো। কিন্তু এখন বুঝি ওই দুটো শব্দের মাঝে কত না বলা কথা লুকিয়েছিল। কখনো কখনো মনে হয়, যদি সেদিন ফোনটা ধরতাম, যদি একবার বলতাম যেও না, থেকে যেও, তাহলে হয়তো গল্পটা ঠিক অন্যরকম হতো। কিন্তু জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো, কিছু মানুষ চলে যাওয়ার পরেও থেকে যায়, হয়তো বা স্মৃতিতে, হয়তো অপেক্ষায়, আর হয়তো গভীর রাতের বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতায়। আর আমি আজও সেই শেষ মেসেজটার রিপ্লাই খুঁজে বেড়াই, যদিও জানি ও আর কোনো দিন সেটা পড়বে না।